ধৈর্য ভাঙিয়া বাজে বাঁশি মোহনী পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের অপূর্ব সৃষ্টি শ্রী শ্রী দশ মহাবিদ্যা গ্রন্থ থেকে একটি সঙ্গীতের মাধ্যমে আমরা গীতায় প্রবেশ করব। বাঁশি আচম্বিতে মনোহরে বাঁশি আচম্বিতে মনোহরে ধৈর্য ভাঙিয়া বাজে বাঁশি মোহনীয়া বাজে বাঁশি মোহনীয়া মাদকে হরাস মধু হতে সুমধু মাদকে হরাস মধু হতে সুমধু বাঁশি আকাশে আসে ভাসে বাঁশি আকাশে বাতাসে ভাসে সব ভুলাইয়া বাজে বাঁশি মোহনীয়া বাজে বাঁশি মোহনীয়া
সঙ্গপনে কোন সুদূরে গহন বনে বাজায় কেবা সঙ্গপনে বাসে স্বপন কি জাগরণে বাসে স্বপন কি জাগরণে না পাই খুঁজিয়া বাজে বাসে মোহনিয়া বাজে বাসে মোহনিয়া চেয়ারগুলো ওদিকে নিয়ে যাও, এখানে গরমের জন্য বসতে হবে। हरे में तच्छा ओम नमो भगवते वासुदेवाय ओम अखंड मंडलकारं व्याप्तमेन चराचरम् तत्पदमदर्शितेन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम धीनमूलम गुरुर्मूर्ति पूज्यामूलम गुरुर्पदम मंत्रमूलम गुरुर्मोक्षं मोक्षमूलम गुरुकृपा। ओई जे विदे शिरमाशी घृणा लज्जा হয় নাশে ওই যে বিদে শিরবাসে ঘৃণা লজ্জা হয় নাশে বাঁশি বাজেছে বল করে আসনে প্রণাম আসন বাঁশি বাজেছে গোল করে অকিয়া থকিয়া বাজে বাঁশি মোহনিয়া বাজে বাঁশি মোহনিয়া
পারেতে ঘন ছায়া ওর জঙ্গলের মায়া বাসিনীতে বুঝি ও পারেতে বাসিনীতে বুঝি ও পারেতে ডাকে ফুকারিয়া বাজে বাঁশি মোহনিয়া বাজে বাঁশি মোহনিয়া गुरवे अस्मिन् पद्मपलाशलोचने श्रीमत्स्वामी जगदानन्दरूपाय सच्चिदानन्ददाय ॐ नमस्तु गुरवे अस्मिन् पद्मपलाशलोचने श्रीमत्स्वामी अद्वैतानन्दरूपाय सच्चिदानन्ददाय ॐ नमस्तु गुरवे अस्मिन् पद्मपलाशलोचने श्रीमत्स्वामी अच्युतानन्दरूपाय श्रीश्रीमानरूपदेवीरूपाय श्रीमत्स्वामी गुरुनारायणानन्दरूपाय श्रीमत्स्वामी दीपानन्दरूपाय सच्चिदानन्ददाय ॐ नमस्तु गुरवे अस्मिन् पद्मपलाशलोचने श्रीमत्स्वामी रामकृष्णरूपाय श्री श्री राम ठाकुरूपाय श्री श्री ठाकुर नकुल चंद्र जी रूपाय ईश्वर परिरूपाय शंकर परिरूपाय त्रैलोक्य स्वामी रूपाय बाबा लोकनाथ रूपाय सर्वदेव रूपाय सर्ववैष्णव रूपाय पितृभरूपाय मातृभरूपाय भक्तवृन्दरूपाय सच्चिदानन्ददायिने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृन्द जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृन्द जय श्री कृष्ण जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृन्द जय श्री कृष्ण श्री अद्वैत गदाधर गौर भक्तवृन्द वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो वच पतितानां पावनेभ्यो
वैष्णवभ्यो नमो नमः। मुखं करोति वाचनं पङ्गुं लङ्घयते गिरिं याति कृपात्तमहं वन्दे परमानन्दमाधवम् 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 परमानन्दमाधवम्। हरि ओम हरे कृष्ण जय गीता जय गुरु। शुधी भक्त सज्जन आज चट्टग्राम हाटहाजारी थानार अंतर्गत दक्षिण मादारसा ऐतिह्यमंडित बाड़ी क्षीरोदचंद्र विश्वास बाड़ी प्रांगणे आज के जार उद्देश्य ए महती महान आयोजन भक्तिमती मातृदेवी लक्ष्मी सम এই বাড়ির গৃহলক্ষ্মী প্রয়াতা পুষ্পরানী বিশ্বাস মহোদয়ার শুভ প্রয়াণে ওনারই সুযোগ্য পুত্রগণ যথাক্রমে সন্তোষ বিশ্বাস, বাসুদেব বিশ্বাস, আশিস বিশ্বাস, বিকাশ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস এবং অমিত বিশ্বাস, লক্ষ্মীসম পুত্রবধূগণ শিউলি রুদ্র, কাকলি বৌদ্ধ, কণিকা শিকদার, পম্পি চৌধুরী, প্রিয়াঙ্কা মহাজন, পূজা মহাজন এবং পূজা দাস, একটি মাত্র কন্যা অরুণা বিশ্বাস মঞ্জু, জামাইবাবু বিশ্বজিৎ চৌধুরী, নাতি নাতনিগণ, অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলময় শুভ উপস্থিতিতে আজকের এই মহতি মহিয়ান মহামহামঙ্গলিক অনুষ্ঠান পঞ্চম বেদ স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত অত্রলেকার গীতাপ্রেমী, গীতানুরাগী, গুরুগত প্রাণ, কৃষ্ণানুগত প্রাণ ভক্ত সজ্জন, শিবতুল্য পিতৃমণ্ডলী, আদ্যাশক্তির অংশ সম্ভূতা মমতাময়ী মাতৃ সমাবেশ, জবা কুসুম সংকাশ, করণ প্রাণের তরণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কচিকাঁচা সোনামণিরা, যৌবনের আজ আমার যুব সমাজ, দূর দূরান্ত থেকে এই পরিবারকে ভালোবেসে এই প্রতিকূলতার মধ্যেও যারা প্রাণের টানে মনের টানে এই অঙ্গনে ছুটে এসছেন, সকল ভক্ত সজ্জন, সর্বোপরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু বৈষ্ণব, সাকারে কিংবা নিরাকারে, লোকচক্ষর অগোচরে শশ সাধনায় যারা নিমজ্জিত, সকলের অতুল চরণে দীনভাজন প্রদূষণ দেবনাথের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা, নারায়ণে দণ্ডবৎ প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গুরু। মঞ্চে যারা রয়েছেন এতক্ষণ ধরে ভক্তি ভরে যারা গীতামৃত আস্বাদন করলেন, সঙ্গীত নবদ্য পরিবেশন করলেন এবং বিভিন্ন যন্ত্রণার সঙ্গে যারা সঙ্গত করে চলেছেন, একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল। বংশীতে রয়েছেন চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দিনী এটন। মৃদঙ্গে যথারীতি চট্টগ্রাম তুলসীধাম থেকে আগত ভক্তপ্রভু শ্যামল কান্তিনাথ। অক্টোপেটে নন্দিত অক্টোপেট বাদক বাবু চন্দন দেবনাথ।
ক্ষমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী। সহপাঠক শিল্পী সে উপস্থিত হয়েছেন। প্রথমে যিনি সুর এবং সঙ্গীতে গীতা আলোকপাত করলেন বিশিষ্ট গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন কান্তিনাথ। শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই, যার আমন্ত্রণ রক্ষা করার জন্য আরেকটা অনুষ্ঠান বাদ দিয়ে এই অঙ্গনে আমরা ছুটে এসেছি। গীতাগত প্রাণ গুরুগত প্রাণ আমার গুরু ভাই ভক্তপ্রভ বাবু বাসুদার নিমন্ত্রণে আমরা এই অঙ্গনে ছুটে এসেছি। আজকে বিধিহাত্মার সদ্গতি প্রার্থনায় এই মহতি মহান আয়োজন। এখানে সামনের চেয়ারগুলো পেছন নিয়ে যান, এখানে রোদের জন্য বসতে পারছে। একটা তেরপাল যদি দেওয়া হতো তাহলে ভালো হতো। যে এটা এই চেয়ারগুলো পেছনে নিয়ে যান, এখানে বসা যাচ্ছে না ওই রোদের কারণে। হরিবল, পেছনে জায়গা আছে, পেছনে বসতে পারবো, সুতরাং পেছনে চেয়ারের ব্যবস্থা করবো। রোদের প্রখরতার জন্য এখানে বসা যাচ্ছে না, যাই হোক তাহলে পেছনে নিয়ে যান। হরিবল 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 হরিবল। এখানে না, পেছনে না, পেছন নিয়ে যান। এখানে বসতে পারবেন রোদের জন্য। যারা দাঁড়িয়ে আছেন ওনাদের জন্য দিয়ে দেন। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। হরিবল হরিবল। ঠিক আছে, হরে কৃষ্ণ। বিধিহাত্মার সদ্গতি প্রার্থনায় এই মহতি মহান আয়োজন। জন্ম এবং মৃত্যু ভগবানের ইচ্ছাতেই সংঘটিত হয়। কখন যে কাকে ধরাধাম থেকে বিদায় নিতে হয় আমরা জানি না, তবে যিনি চলে গিয়েছেন ওনার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এই গীতাবাসরে বসে ওনার জন্য মাতাজির জন্য একটু প্রার্থনা করা। তো প্রথমেই সবাই একটু দুহাত তুলে মাতাজির জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করুন। ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। তিনি যেন দিব্যধামবাসী হন, তিনি যেন বৈকুণ্ঠ ধামবাসী হন, তিনি যেন গোলক ধামবাসী হন। ভগবানের কাছে আজকে আমরা এই প্রার্থনাটুকু করব এবং নিজেদের মঙ্গল প্রার্থনা করব। সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় মনু। সর্বশাস্ত্রময়ী গীতা, গীতা হচ্ছে সর্বশাস্ত্রময়ী। সমস্ত শাস্ত্রকে মন্থন করে ভগবান অল্পায়ু কুলিহত জীবের মুক্তির জন্য সহজে কিভাবে কুলিহত জীব মুক্তি লাভ করতে পারে সেই নির্দেশনামূলক এই শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান প্রদান করেছেন অর্জুনকে উপলক্ষ করে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কারণ ভগবান গীতাতেই বলে দিয়েছেন, অর্জুন এই গীতার জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম। ইমং বিবস্বতি যোগং প্রক্তমানহমব্যয়ম বিবস্বন মনোবেপ্রাহ মনিরিক্ষ্বকাবে অব্রবীত। বিবস্বন সূর্যকে এই গীতার জ্ঞান আমি প্রদান করেছি। সূর্য তৎপুত্র মনুকে, স্বয়ম্ভু মনু, মনু তৎপুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু তৎপুত্রকে মরিচ। এটা পরম্পরা বিদ্যা এবং পরম্পরা প্রপ্তমিমং রজর্ষয় বিদুঃ সকালে নেহ মহতে যোগ নষ্ট পরন্ত। এই পরম্পরা বিদ্যা কালের গতিতে, কালের স্রোতে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে, বিনষ্ট হয়ে গিয়েছে।
এই ধরাধামের মধ্যে গীতার জ্ঞান আর নাই। তো পুনরায় তোমাকে বলছি কেন? কারণ ভক্ত সিমে সখা চিতি রহস্য হেরুত্তম, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। এই জন্য সে হারিয়ে যাওয়া গোপনীয় তত্ত্ব কথা আমি তোমাকে প্রদান করছি। অর্জুন, তোমার মাধ্যমে সমস্ত জীব এই গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করে এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করতে পারবে। দাপর যুগের শেষাংশে, কলিযুগের প্রথমাংশে, উভয় যুগের সন্ধিক্ষণে অর্জুনকে উপলক্ষ করে এই গীতার বাণী আমাদেরকে প্রদান করেছেন। এজন্য সকলে গীতা শ্রবণ করবেন। যারা বাইরে বিক্ষিপ্ত অবস্থায় আছেন, অনেক মাদেরকে দেখেছি ঘরের মধ্যে বসে বিভিন্ন খোঁজ গল্পে রয়েছেন, আপনারাও আসুন। আজকে সকলের দায়িত্ব কর্তব্য এই গীতা বাসরে বা শোনার জন্য একটু প্রার্থনা করা। এই জন্য ঘরের মধ্যে বসে না থেকে, বিষয় কথায় মগ্ন না থেকে, একটু হরি কথায়, কৃষ্ণ কথায় আপনার মনোনিবেশ করবেন। সেই প্রার্থনা রেখে চলুন। ভগবানকে একটুখানি আহ্বান করে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করব পুনরায়। হরিবল হরিবল হরিবল, হরে কৃষ্ণ। চলুন ভগবানকে আহ্বান করে গীতায় প্রবেশ করি। মায়েরা যারা আছেন একটু কষ্ট করে মাথার উপর কাপড়টুকু রাখতে পারেন। যাদের পরনে স্যান্ডেল কিংবা জুতো আছে একটু খুলে বসুন। একটি অধ্যায় আমরা হাত জোর করে ভগবানের চরণ অর্পণ করি। সমস্ত শুভ শক্তির যাতে বিনাশ হয়, সমস্ত রোগ শোক জরা ব্যাধি থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, সকলের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাব, এজন্য হাত জোর করে আমরা একটি অধ্যায় অন্তত ভগবানের চরণ অর্পণ করব। আয়স্থি মায়েরা মাথার উপর কাপড়টুকু একটু রাখুন। হরিবল হরিবল হরিবল। ও হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে গীতা অথ গীতার অষ্টময় অধ্যায় অক্ষর ব্রহ্ময়োগনামকম। অর্জুন উবাচ ওম কিং তদ ব্রহ্ম কিমধ্যত্তম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং প্রক্তমধিদৈবম কিমচ্ছতে অমধীয়জ্ঞ কথং পত্র দেহে অস্মিন মধুসূদন প্রাণকালে চ কথং জ্ঞেয়োऽসি নিয়তাদমভি। শ্রীভগবান উবাচ অমক্ষরং পরমং ব্রহ্ম স্বভাবধর্মমুচ্যতে ভূত ভাবোদ্ভবকরো বিসর্গ কর্ম সংহিত অমধিভূতং সর্বভাব পুরুষচ্ছাধিদৈবতম অধীয়ক্ষমাত্র দেহে দেহ প্রীতম্বর অমন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম ইয়া প্রাতি সমদভাবং ইয়াতি নস্তত্র সংসার আম্যংবাপি স্মরণভাবং তেজতন্তে কলেবরম তাং তমবৈতি কৌন্তেয় সদা তদ্ভবভাবিতঃ ওম তস্মাৎ সর্বেষু কালেষু মম ন স্মরণেऽধ্যক্ষ ময়োর্পিতমনোবুদ্ধির্মমে বিশ্বস্য সংসিম অমভ্যাসয়োগয়োক্তেন চিত্তসানন্নগামিন পরমং পুरुषं দিব্যং याति পারধনচিন্তেন অম কবিং পুরাণম অনুশাসিতারম অনিয়ম সমরস্মর্ত্যঃ সার্বস্বধাতারমচিন্তরো আদিত্যবর্ণং তমস পরস্ত ওম প্রাণকালে মনসাচলেন
ভোক্তাयुक्तयोग बलेन चैव भ्रुवोर्मध्ये प्रणवमिश्व सम्यक् शतं परं पुरुषमुपैति दिव्यम् आव्यादक्षरं वेदविदो वदन्ति विशन्ति यत् वितरागः यदच्छन्तु ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष्ये अम सर्वद्वाराणि संयमः मनोहृदि निरध्य च मरधम्मध्यात्मनप्राण अस्ति तु योगधारणम् ओम इति एकाक्षरं ब्रह्म व्याहरन् मम स्मरन् या प्रातीतजङ्ग सयाति परमं गतिम् अमरन्नच्युता सततं यो मां स्मरति नित्यशः तस्वाहं सुलभो पार्थनित्योक्तिश्वगुणो ॐ मामोपेत्य पुनर्जन्म दुःखलयाम शाश्वतं नाप्नुवन्तिमात्मनः संसिद्धिं परमां गतम् तव ब्रह्म भुवनल्लोकः पुनरावर्तिनः अर्जुन मामोपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते शास्त्रयोगपर्यन्तं हरेति ब्रह्मणि विदुः रात्रियोगो शास्त्रं ते होरात्रविदो जनो अमव्यक्तादिव्यक्तः सर्वं प्रभावन्तरागमे रात्रिगमे प्रलयन्ते तत्रैव भक्तसङ्घके अभूतग्रामस्वयं भूत्वा भूत्वा प्रलयते रात्रिगमे अवसपार्थप्रभावोत्तरागमे परस्तुष्मत्तु भवन्नं भक्तं भक्तस्सनातनं या सा सर्वेषु भूतेषु नक्षत्र विनश्यति अमव्यक्ताक्षरोक्तस्तमाहो परमं गतिं यां प्रपन्न निवर्तन्ते तद्भावं परमं मम ॐ पुरुषसपरापार्थ भक्तलभस्तरन् यशन्तस्तानि भूतानि येन सर्वमिदं तदम् ॐ यत्र काले त्वनवृत्तिमवृत्तिं च वेगुण प्रयातयन्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ अवग्निर्ज्योतिरः शुक्लं षण्मसोत्तरायणं तत्र प्रयात गच्छन्ति ब्रह्मो विदो जना ॐ धूमरात्रिस्तथा कृष्ण षण्मसा दक्षिणायनं तत्र चन्द्रमसं ज्योतिर्योगे प्राप्य निवर्तते आम शुक्ला कृष्णे गतिहते जगत शाश्वतमते एकायत्वनवृत्तिमन्न वर्तते पुनः अवनयति श्रुति पार्थजनं योगे मुह्यति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन तं विदेषु यज्ञेषु तपस्सु चैव धनेषु यत्पुण्यफलं प्रतिष्ठम् अत्युत्थितस्सनमिदां विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम् अमिति श्री महाभारते शतसहस्रायां संहितायां वैयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षर ब्रह्मगणामकम् अष्टमोऽध्यायः यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादज्जनार्दनम् जय गीता जय गीता जय गीता 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 আমি গুরু কৃপা মাথায় নে গীতা মাকে পেয়েছি আমি সুখে দুঃখে হাসি মুখে তাই তো বুকে নিয়েছি আমি গুরু কৃপা
মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি, মাথায় নিয়ে গীতা মাকে আমি সুখে দুঃখে হাসি মুখে তাই তো বুকে নিয়েছি। আমি সুখে দুঃখে হাসি মুখে তাই তো বুকে আমি গো কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি, গীতায় আমার মাতা পিতা, গীতায় আমার প্রাণ, অন্ধকার চিন্ময় জ্যোতি গীতা ভগবান মনরে, গীতা ভগবান। গীতায় আমার মাতা পিতা, গীতায় আমার অন্ধকারে চিন্ময় গীতা ভগবান মহলরে, গীতা ভগবান। আমি কে শুধু গীতার জায়গা মরতে আশা করেছি, গীতার জায়গা মরতে আশা করে। আমি গোর কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি, মাথায় নিয়ে গীতা মাকে ওম হরে ওম ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগোহয় গণামতম অর্জুন অমিদং তু তে গোয়হতম প্রবক্ষ্যং মনসয়ে জ্ঞানং বিজ্ঞান সহিত यज्जत्तमक्षिषा शुभा अमराजविद्या राजगोय पवित्रमिदमुत्तमं प्रत्यक्ष भगवं धर्मं सुसुखं कर्तुमव्ययम् अमश्रुद्धधान पुरुषं धर्मस्य परन्तपम् अप्राप्यो मां निवर्तन् मृत्युसंसारवर्त्मनि मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न च तस्वस्थितः मतस्थानि भूतानि पुष्यामि योगमश्वरं भूतभृन्न च भूतस्तु ममात्मा भूतभावनो अमि यथाकाशस्थितनित्यं वायुः सर्वत्र गमः तथा सर्वाणि भूतानि मतस्थनित्यबोधाय ओम सर्वभूतानि कौन्तेय प्रकृति अन्तिममिकं कल्पक्षे पुनस्तानि कल्पादविष्टिजन्म अहं प्रकृतिं सावष्टभ्यो विष्टिजामि पुनः पुनः भूतमियं पृष्ठवशं प्रकृतिर्वशम् अमनच मां तानि कर्माणि निबाधनन्ति धनञ्जय उदासीनमशक्तं तेषु कर्मसु अमया दक्षिण प्रकृति क्षीयते सचराचरं हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते अवजानन्ति मां मूढा मानसिं तनमाश्रितं परं भावमजानन्तमव्ययमनुत्तमम् ॐ नमो भगवते वासुदेवाय अमवजानन्ति मां मूढा मानसिं तनमाश्रितं
परं भावमजनन्तमव्यय मम भूतमेश्वरं मुखाशामुखकर्माण मोगक्षेण विचदश राक्षसीमसुरीं चैव प्रकृतिं महिनं सिता महात्मनस्तमं पार्थ दैवीं प्रकृतिमाश्रित भजन्तनन्नमनसो यत्त्वभूतदेवं अमसततं कीर्तन्तमं यतन्तस्य दृढव्रत नमस्सन्तस्य मं भक्त्या नित्ययुक्तोपासते ज्ञाने अज्ञान चप्पन्ने याजन्तमुपासते एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वदमकम् अहम क्रोत्रं यज्ञस्वदहममसोधं मन्त्रहम् अहमे वज्रमावङ्गहुतम् आं पिताहमस्य जगतो माता धाता पितामहः विद्यं पवित्रमोङ्कार ईरीक्षमयजुरेव च ओम गतिर्भर्ता प्रभुषक्ष निवास शरणं श्री प्रभवो प्रलयस्थानं निधनं विजम्बम् ओम तपं ममं वर्षं निग्रिमिष्यजमि च अमृतं च मृत्युश्च सत्समर्जनम् ओम त्रैविद्यमं सोपापुतुपाव यक्षिरीश्वरस्वर्गतिं प्रार्थन्ते तपन्नमशब्दसुरेन्द्रलोक मस्मै दिव्यां दिव्यदेव भोगान् तीतांग भक्तसलोकं विशालं क्षीणे पन्नमर्तलोकं विशन्ति एवं त्रयधार्मपन्न गतागतं कमलभन्ते अवनन्नश्चिन्तन्तमं ये जनं परिपाशते तेषां नित्यभियुक्तानां ये गक्षेममहम् यपन्नदेवता भक्त यजन्ते श्रद्धान्विता योऽपि मामेव कुन्ते यजन्त विधिवरम् अहमिहि सर्वयज्ञनं भोक्ता च प्रभुरेव च न तु मामभिजनन्ति तत्तेनात्तश्चमन्ति ओमियान्ति देवव्रतदेवान् पितॄणान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्यान्ति मातयजनभिमम् आं पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त प्रयच्छति तत् अहं भक्तप्रदमस्नामि प्रयदादमः यत् करोषि यद् यज्जोषि ददासि यत्तवश्यासि कुन्ते तत्कुरुष्व मदर्पणम् अमशुभाशुभफलरेव मोक्षशिखरबन्धने सन्न्यासयोगयुक्तात्मा विमुक्तमोषि अमसमहं सर्वतेषु नामेदेशोऽस्ति न प्रिय ये भजन्ति त्वं भक्ता मयि तेषु च अपि चक्षुदरचर भजते मनन्नभाक् साधुरेव समन्तव्यसम्मं व्यवसिते क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छन्तिं निगच्छति कुन्ते प्रतिजाने न मे भक्त प्रणिष्यति मामिहि पार्थश्रुत योऽपि शुभमनो स्त्रियोऽवश्यस्तथा शूद्रस्तव्यन्ति परं गतिम् आमे किं पुनर्ब्रह्मणा पुण्य भक्तराजसस्तथा अनित्यमसुखमलोकम् एवं प्राप्तो भजस्व मन्मना भवमद्भक्तो मत्या जीवं नमस्कृत ममेव शास्यत्येवम् आत्मानं मत्परायणः अमिति श्रीमहाभारते शतसहस्रायां संहितायां वयासिकं विष्णुपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे राजविद्याराजगुह्यगणामः नवमोऽध्यायः जय राधा गोविन्द राधा माधव राधे जय राधा माधव राधा माधव राधे जय देवीर प्रणधन हे जय देवीर प्रणधन हे जय राधा दामोदर राधे
স্বামীর প্রাণ ধন হে জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে সনাতনের প্রাণ ধন হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রূপ গোস্বামীর প্রাণ ধন হে রূপ গোস্বামীর প্রাণ ধন হে জয় রাধা মাধব রাধা মাধব রাধে শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ নামক শ্রী ভগবান বাচ ভূয়েব মহাবাহ শ্রীনমে রাম বাচা यत्तेऽहं प्रियमाणाय वक्ष्यामि तत्कमया हरे कृष्ण সবাই নাম কীর্তন করুন হরি বল হরি বল সুরগণ প্রভবন মহর্ষয় অহমাদি দেবান মহর্ষিণাম চ সর্বসা যমনাদিঞ্চ ইত্তিলোক মহেশ্বর অসংমূঢ় সমর্থেশ সর্বপাপ প্রমোচ্যতে हरे कृष्ण कृष्ण हरे हरे बुद्धिर्ज्ञान सर्वः समासत्तमतमः समः सुखं दुःखं भवः भावो भयाञ्च भयमेव च अमहिंसा समता तुष्टिस्तवदानयास्यास भवन्ति भावभूतना मत्तेव पृथग्विध महर्षयः सप्त पूर्वे सत्त्वारमणवस्तथा मादभावमनसा जाता ईशान लोकं प्रजा एतांग विभूति योगच्च ममे व्यक्ति तत्त्वदा सह विकम्पने गुणच्युतनत्र संसद अहम सर्वस्य प्रभो मत्त सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मम बुधा भाव समन्वित मश्चित्तमदगत प्राण बोधन्त परस्परं कथान्तस्मामिनित्यं तुष्यन्ति च रमन्ति च ओम संसदते उत्तरं भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन माम पात्र
तेषामेव अनुकम्पन्वक्षरजक्तः न सम्मत्मभावस्तु चिरदिवनवस्तु अर्जुनवाच परं ब्रह्म परमधाम पवित्रं परमं भवन् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवमजं विभुम् अमहस्त्वमृषः सर्वे देवशूरनरदस्तथा अश्वेतो देवलव्यासं शास्त्रैव प्रविशं सर्वमेतद्विदं मन्ये ज्ञानवान् वदशिकेशं न हि ते भगवान् भक्तिं विदुर्देवनुदानो सदेवात्मनात्मनं व्यक्तं पुरुषोत्तमं भूतभावनभूतेषु देवदेव जगत्पते अम्भक्तमर्हस्यशुषण दिव्यात्मविभूत याभिर्विभूतिभिर्लोकानि स्तम्भप्रतिष्ठित कथां विद्वां स्त्वं सदा परिचिन्तं केषु केषु च भावेषु चिन्तयसि भगवन् आं विस्तरणात्मनयोगं विभूतिं च जनार्दन भूयः कदा तृप्तिर्सिन्नतनास्ति श्रीभगवानुवाच हन्तु ते कोदिष्यामि दिव्यात्मविभूत प्रधानत कुरु श्रेष्ठ नस्तविस्तृश अहो महात्मा गुणाकेश सर्वभूतशास्त्रित अहमादिश्च मध्यं च भूतनमोत्तर अहमादित्यनमं विष्णुर्ज्योतिषं रविरंश मरीचिर्मरुतामस्मि नक्षत्रमंश अम्यदानं सैवदस्मि देवानामस्मि वासुमि देवानामस्मि वासव इन्द्राणां मनस्सस्मि भूतानामस्मि चेतना अमरुद्राणां शङ्करस्मि वित्तेषु अक्षरस्मि भूषणं पवस्मि मेरुशिखोरी नाम अपुरुषञ्चमक्कं विद्धि पार्थ बृहस्पति शनानि नमस्कन्दस्सरसामस्मि स्वागतम् अमर्षिणं भृगुरं गिरामस्मि कमक्षणं याक्षणं जव्यक्षस्मि स्थावरणं ध्यान अमश्वत्थ सर्वेक्षण देवर्षिणं च नारद गन्धर्वनं चित्ररथ सिद्धनं कपिलमुनि अमश्रीस्वसमस्वनं विद्धि मम प्रीतोद्भवम् ऐरावतं गजेन्द्रनं नराणां चरणाधिप अयोधानमं वज्रं हिरुनमस्मि कमधू प्रजंसस्मि गन्धर्प सर्पनमस्मि वासि अनन्तस्मि नगरं गुरुनिदसमं पितृनमस्मि यमः संयमतामम् अप्रह्लादस्मि दुत्ता कालोक्कुलेतमं मृगेणाञ्च मृगेन्द्रां पुण्यातस्य पुरुषिणम् अपवनोपवतमस्मि रामशस्त्रुवितं झषणं मकरस्मि श्रोतशमस्मि जाह्नवी मम स्वर्गनामादिरन्तस्य मध्यं चैवावर्जन अध्यात्मविद्याविद्यानां पादं प्रमादम् अक्षरनामकरस्य द्वन्द्वसामशिवस्य अहमेवाक्षयकलं धतां विश्वतमुख अमृत्व सर्वहरसमुद्भवस्य वैष्णव कीर्ते श्रीवाकाशनयनं स्मृतिर्मेधादिदीक्षम् अबृहत्सं तथा सर्वं गायत्री छन्दसं मार्षणं मशनं मार्गशीर्षमृतनं कुसुमकं द्वितां छलातमस्मि तेजस्तेजस्विनं जयश्वेषन्तं शत्रुदम् अवृष्टिनां माशवस् पण्डवनां धनञ्जय मुनिनमप्याङ्क्याशक्विनां कुशलं आमदण्डोदमयातामस्मि नीतिरश्मि जिगीषितं मोयिनां च वस्मि गुह्यं ज्ञानं वदामि ओ अम्यच्चापि सर्वभूतं बीजं तत्तामर्जुनं न तदस्ति विनाश्यन्मयं भूतमचराचरम् अवनन्दोऽस्मोदिपानं विभूतिरं परन्तम एष दुद्देशतप्रोक्तं विभूतेर्विस्तरमय यत् यत् विभूतिमत्सत्त्वं श्रीमदुर्जिताय तत्तदेव गच्छतं मम तेजं स्वामी ॐ माधव भोजनेते किञ्चित् तमर्जुनो इष्टुपामिदं कृष्णम् एकाङ्क्षणे स्थिते जगत् कैवल्यनाथाय राम दयामय नम नम कैवल्यनाथाय नम नम श्री राम दयामय नम नम
নম দয়াময় নম নম অমিতিশ্রে মহাভারতে শত সহস্র সাংহিতয়বয়সিক ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্য যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণর্জুন সংবাদে বিভূতিযোগের দশম অধ্যায়। ওম যদস্মরং পরিভ্রষ্ট মাত্রহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয়। গুরু না ভোজি মুই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া হারে ফুরায়া গেল সাধের জন আপন কর্ম দোষের প্রাণে বান্ধবের দাও দেখা দয়া করে। চৌরাশি লক্ষ জনে পরিভ্রমণ করে ভগবান কৃপা করে আমাদেরকে শ্রেষ্ঠ জীবন এই মানব জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যদি অবহেলায় অযত্নে এই মানব জীবনকে কাটিয়ে দিই তাহলে আবার আমাদেরকে 84 লক্ষ জনিতে প্রবেশ করতে হবে। তাহলে এই মানব জীবন পেয়েছি নিজেকে জানার জন্য, নিজেকে চেনার জন্য। সকল ধর্মের মূল কথা নিজেকে জানো, আত্মানং বৃদ্ধি। বেদের মধ্যে বলছেন আত্মানং বৃদ্ধি, আত্মাকেই ডেভেলপ করো, আত্মাকেই জানো। নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে জানতে গেলে রাধে রাধে তত্ত্বদর্শী গুরুর কাছে আমাদেরকে যেতে হয়। গুকার মানে হচ্ছে অন্ধকার, আর রুকার মানে হচ্ছে আলো। যিনি আমাদেরকে সংসারের অন্ধকারময় পথ থেকে আলোর পথে পরিচালিত করেন, তিনি হচ্ছেন গুরুদেব। সেই গুরুর চরণে যদি আমরা নিজেকে সমর্পণ করতে পারি, গুরুর যদি কৃপা হয়, তবে জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ লাভ করা সম্ভব। তাই সুধীমণ্ডলী, সেই তত্ত্বদর্শী গুরুর চরণে নিজেকে সমর্পণ করতে হয়। হরিবল হরিবল হরিবল। এই সংসার একটা সাগর। গীতায় ভগবান বলছেন মৃত্যু সংসার সাগরাৎ। এই সংসার সাগরে জীবন তরণী ভাসিয়ে দিয়েছে। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লভম সুকল্পম গুরু কর্ণধার। এটা ভাগবতের একটা শ্লোক। ভাগবতের মধ্যে বলছেন নিদেহ আদ্যম। আমরা মানি নরদেহ, মানব দেহ পেয়েছি, আদি দেহ পেয়েছি, সুলভ দেহ দুর্লভ দেহ পেয়েছি। সুলভম
সুদূর লভম প্লবম। এই দেহটা একটা নৌকা স্বরূপ, প্লবম মানে নৌকা। ভগবান এই দেহ নৌকা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সংসার সাগরে, কিন্তু চালানোর দায়িত্ব আপনি কাকে দিবেন? বলছেন গুরু কর্ণধর। সে চালানোর দায়িত্ব গুরুদেবের কাছে। গুরুদেব হচ্ছেন আধ্যাত্মিক জগতের আমাদের চালক। এজন্য গুরুর কাছে প্রার্থনা, গুরু তোমার নামের দোহাই দিয়া আমি ভাষাইলাম তোরি, আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারে। গুরু আমার মতো অপরাধী তুমি পাবে না জগতে ঘুরি, গুরু আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি। হরিবল হরিবল হরিবল। আজকে গুরুদেব কৃপা করেছেন বলেই আপনাদের চরণ তলে বসে দুইটি অধ্যায় গীতা পাঠ করার সুযোগ পেয়েছি। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপাই হচ্ছে জীবন চলার পথের সম্বল। গুরু আমার মতো অপরাধী আমার মতো আমার মতো অপরাধী তুমি পাবে না জগতে ঘুরি, আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারে। গুরু আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারে। তুমি বিনে আমার কেহ না, তুমি যদি দাও গো ফেলে আমি কার কাছে দাঁড়া। জগৎ সংসারে গুরু বিনে আর বান্ধব না। গুরু সব কিছু।
স্বামীজি লিখেছেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণ তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার সব কিছু। হে গুরুদেব, তোমার চরণে আমি মন প্রাণ সমর্পণ করেছি। দয়া তুমি বিনে আমার কেহ না, তুমি যদি দাও গো ফেলে, আমি কার কাছে দাঁড়া। আমি দিন ভিখারি, নাই মোর করি হে, দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাই মোর করি হে, কেমনে দিব পারি আমি যদি ডোবে গো মরি, হবে কলঙ্ক তোমার গুরু। আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। কি হবে যার কাছে যাই ব্যথা লইয়া, সে যে ব্যথা দেয়। কি হবে যার কাছে যায় দুঃখ লইয়া, সে যে দুঃখ দেয়। এখন কি হইবে আমার গতি, এখন কি হইবে, কি হইবে আমার গতি, কেমনে আমি তোরি, আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি গুরু। আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি।
ফুরালো সেদিন তোমার দেওয়া দেহ আমার হইতাছে বলি দয়া দিনে দিনে ফুরালো যে তোমার দেওয়া দেহ আমার হইতাছে বলি এখন ক্ষমা করে পার করিও এখন ক্ষমা করে ক্ষমা করে পার করিও অধম অসীম রইল করি আমি যদি ডোবে গমরি রবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি তোমার নামের দোহাই দিয়া হাসাইলাম তোরি দয়া তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি এখন কি হইবে আমার গতি আমি কেমনে দেব পারি যে কথা গীতার মধ্যে অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন আমার কি করণীয় কি আমার কর্তব্য আপনি কৃপা করে বলুন আমি তো কিং কর্তব্য বিমূঢ় হয়েছি আমি একটা দোষে দুষ্ট কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছ আমি ত্বং ধর্ম সংমূঢ়চ্ছেতা স্বয়ং সন্নিশ্চিতং গৃহীতনমে শিষ্যস্তহং সাধিমাং ত্বং প্রপন্ন এ প্রভু আপনি আমার গুরুদেব আমি আপনার শিষ্য স্বরূপ আমি একটা দোষে দুষ্ট আমি আমাকে চিনি না আমি আমাকে জানি না কি আমার পরিচয় আমি কি জন্য ধরাধামে এসেছি আমার কি করণীয় আমার কি কর্তব্য কর্ম একটু কৃপা করে আমাকে বলুন যে কথা গীতার মধ্যে অর্জুন ভগবানের কাছে উত্থাপন করলেন আমাদের মনের মধ্যে আজকে সেই প্রশ্ন এই পৃথিবীতে এসেছি ধরাধামে এসেছি শ্রেষ্ঠ জীবন নিয়ে মানব জীবন নিয়ে আমাদের কি করণীয় এই জগৎ সংসার আমরা খাচ্ছি ধাচ্ছি ঘুমাচ্ছি কেবল রঙ্গরস করে সময় কাটিয়ে দিচ্ছি কিন্তু আমাদের আসল কি উদ্দেশ্য এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি এই ধরাধামের আসার উদ্দেশ্যটা কি সেটা আমরা ভুলে গিয়েছি গীতায় ভগবান অর্জুনের মাধ্যমে সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন
সেটাই আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের কি কর্তব্য কর্ম। এই জগৎ সংসারে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কর্ম আর পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কর্ম ভালো করে লক্ষ্য করেন। এই সংসারে সংসার করার উদ্দেশ্য কি? আপনার ঘরে যেন একজন সৎ সন্তানের সুপুত্রের জন্ম হয়, সেটাই তো চান সবাই। এজন্য সৎপুত্র কুলের ভূষণ আর অসৎপুত্র কুলের দূষণ বাল্য শিক্ষায় পড়েছে ছোটবেলায়। এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্য আপনার ঘরে যেন একজন চরিত্রবান সন্তানের জন্ম হয়। এটা হবে কখন? যখন ছোটকাল থেকে আপনি সন্তানকে সেই শিক্ষা দিয়ে বড় করেন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ ধর্ম প্রবেশিকায় মা মাধলসার কথা লিখেছিলেন। মা মাধলসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে ব্রহ্মজ্ঞান দিচ্ছেন, গান শোনাচ্ছেন। ছোটবেলায় দেখেছি ছোট্ট শিশু পৃথিবীতে আসলেই মামার বাড়ি থেকে দোলনা দেওয়া হতো, বেড বিছানা দেওয়া হতো, ঠিক কিনা? এখন সেই রীতি আর নাই বলে মনে হয়, সেই দোলনার যোগ এখন নাই। ছোটবেলায় মায়েরা দোলনায় ছোট্ট শিশুকে নিয়ে ঘুম পাড়ানি গান করে করে ছোট্ট শিশুকে ঘুম পাড়াতেন, ঠিক কিনা? তেমনি মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে গুনগুন করে গান শোনাচ্ছেন। না ঘুম পাড়ানি গান নয়, আঞ্চলিক গান নয়, আধুনিক গান নয়, কি গান? ব্রহ্মসঙ্গীত। স্বামীজি লিখেছেন, বাছা তুমি আনন্দ, এই মাটির দেহ তোমারই নয়, বাছা তুমি আনন্দময়। প্রকৃতির দোলনাতে দলি কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মেলি তুমি আত্মা সুধাময়, বাছা তুমি আনন্দ। কি মার্মিক কথা লিখেছে, মন দিয়ে শ্রবণ করবেন। বাছা তুমি আনন্দময়, মা শিক্ষা দিচ্ছেন গানের মাধ্যমে। কখন থেকে? দোলনা থেকে। দোলনা থেকেই মা ছোট্ট শিশুকে গান শুনিয়ে শুনিয়ে শিক্ষা দিচ্ছেন, ব্রহ্মজ্ঞান দিচ্ছেন। বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমার নয়, এই দেহটা একটা খাঁচা, এই দেহটা তোমার নয়। মাটির দেহ তোমার নয়, প্রকৃতির দোলনাতে দলি। এই জগৎ সংসারে আমরা প্রকৃতির দোলনাতে দোলছি। প্রকৃতি ক্রিয়মাণানি গুণয় কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন। প্রকৃতির বশীভূত হয়ে জগৎ সংসার আমরা কর্ম করছি। গীতার 3য় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে এই কথা বলা আছে, প্রকৃতির দোলনাতে দলি কত রূপে গেলি খেলি। মানুষ হওয়ার আগে আমরা কত রূপে এসেছি, আবার কত রূপে গিয়েছি, ঠিক কিনা বলুন? একদিনই তো মানুষ হই নাই। শাস্ত্রে আছে প্রথম জীবন মানুষ হওয়ার আগে আমরা প্রথমে কি হয়েছিলাম? 20 লক্ষ বার গাছ গাছালি বিভিন্ন বৃক্ষ হয়ে জন্মেছি। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, কত বৃক্ষ হয়ে জন্মেছি। মুক্তি লাভ করেছে কখন? যখন তুলসী বৃক্ষরূপে জন্মেছে। এই তুলসী পত্র যখন গোবিন্দের সেবায় লেগেছে, তখন আমরা বৃক্ষ জীবন থেকে মুক্তি লাভ করেছিলাম। বৃক্ষ জীবন থেকে মুক্তি লাভ করে আমরা জলজ প্রাণীতে প্রবেশ করেছি। জলজ প্রাণী, কত প্রকার জলজ প্রাণী হয়েছে।
মুক্তি পেয়েছি কখন? যখন শঙ্খরূপে জন্মেছি। শঙ্খ, সেই শঙ্খ ধ্বনি যখন গোবিন্দ সেবায় লেগেছে, তখনই আমরা জলজ প্রাণী থেকে মুক্তি লাভ করে বিভিন্ন পোকামাকড় জীবনে প্রবেশ করেছি। এগুলো আমাদের জানা দরকার, শাস্ত্রে আছে। গীতা পাঠের ফাঁকে এগুলো বলার চেষ্টা করি। এই মানব জীবনটাতে কত দুর্লভ এটা বুঝানোর জন্য। বিভিন্ন পোকামাকড় হতে হতে আমরা যখন মধুকর হয়ে জন্মেছি, মধু পোকা, বিভিন্ন ফুল থেকে মধু এনে সংগ্রহ করেছি মৌচাকে, সেখান থেকে মধু নিয়ে যখন গোবিন্দ সেবায় লাগানো হয়েছে, আমরা পোকামাকড় জীবন থেকে মুক্তি লাভ করে তারপর পক্ষী জীবনে, পাখি জীবনে প্রবেশ করি। বিভিন্ন পাখি হতে হতে আমরা যখন ওই ময়ূর পাখি হয়ে জন্মেছি, ময়ূর একটি পাখি, ময়ূর পুচ্ছ যখন আমার গোবিন্দ সেবায় লেগেছে, সেই ময়ূর পক্ষী জীবন থেকে মুক্তি লাভ করে আমরা 30 লক্ষ বার পশু জীবনে প্রবেশ করেছি। বিভিন্ন পশু হতে হতে যখন ধেনুরূপে জন্মেছি, গাভীরূপে জন্মেছি, সে গাভীর দুগ্ধ যখন গোবিন্দ সেবায় লেগেছে, তখনই আমরা পশু জীবন থেকে আমরা এই দুর্লভ মানব জীবনে बोलो राधा कृष्ण प्रेमानंद हरि हरि बोल हरि बोल हरि बोल। এই জন্য মা দোলনায় দুলিয়ে দুলিয়ে সন্তানকে সেই শিক্ষা দিচ্ছেন, কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মেলি, তুমি আত্মা শুভামা। बोल हरि তুমি দেহ নয়, তুমি একটি আত্মা। আমরা যদিও পরিচয় দিই, আমি একজন ডাক্তার, আমি একজন ব্যারিস্টার, আমি একজন উকিল, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন মাস্টার, আমি দানশীল, আমি শিল্পপতি, আমি কোটিপতি, একটাও আমার আপনার পরিচয় নয়। আমার আপনার পরিচয় হচ্ছে আমি একটা সোল। এই দেহটাই হচ্ছে একটি খাঁচা। বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতে নরহ পরাণি তথা শরীরাণি বিহায় ছিন্নান্যানি সংয়াতি নবানি দেহি। ভালো করে লক্ষ্য করবেন, বাসাংশ, বাসাংশ মানে বস্ত্র, কাপড়। জীর্ণানি বলে বস্ত্র যেমন জীর্ণ হয়ে যায়, পুরাতন হয়ে যায়। বস্ত্র পুরাতন হলেই তো আমরা শেষ করি, পরিত্যাগ করি, নাকি? ভগবান কত সুন্দর এক্সাম্পল দিয়েছে। অর্জুনকে ছোট্ট শিশুর মতো করে বুঝাচ্ছেন, অর্জুন শুনো, মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, তেমন এই দেহটাও হচ্ছে একটা বস্ত্র। নতুন বস্ত্র পরিধান করার নাম হচ্ছে জন্ম, আর পুরাতন বস্ত্র পরিত্যাগ করার নাম হচ্ছে মৃত্যু, যাকে আমরা মৃত্যু বলছি। নতুন আত্মা নতুন দেহরূপী নতুন বস্ত্র যখন পরিধান করে, এটাকে বলা হয় জন্ম। আত্মা যখন পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে, এটাকে বলা হয় মৃত্যু। আসলে মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে পনো শোষয়তি মারক। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করানো যায় না। নৈনং দহতি পাবক, আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না। ন চৈনং ক্লেদন্তে ন শোষয়তি মারুক, আত্মাকে জল দ্বারা ভেজানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করানো যায় না। সে আত্মশক্তির কখনো কোনোদিন নষ্টই নেই, ধ্বংস নেই।
কেবল খাঁচাটা পরিবর্তন হয়। এই অর্জুন, তুমি দেহমুখী নও, তুমি আত্মমুখী হও। এই জগৎ সংসারে মানুষ যখন দেহমুখী হয় তখন মানুষ পশুতে রূপান্তরিত হয়। মানুষ পশু হয় কখন? শাস্ত্রে বলছে মানুষ যখন দেহমুখী হয় তখন মানুষ পশুতে রূপান্তরিত হয়। আর মানুষ যখন মনের মধ্যে বিরাজ করে তখন মননশীল একজন মানব। মানুষ যখন আত্মমুখী হয় তখন মানুষ দেবত্বে রূপান্তরিত হয়। সুধীমণ্ডল, আমাদের ভেতরের মধ্যে যে পশুত্ব রয়েছে, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম 6টি অপগুণ নিয়ে জন্মগ্রহণ করেছি। দম্ভ, দর্প, অভিমানশ্চ ক্রোধ পরিশ্রমেব চ অজ্ঞানং চাবিজাতস্য পার্থ সম্পদং আসুরি। 6টি অপগুণ কি কি? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা, অজ্ঞানতা। এই 5টি অপগুণ নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। ছোট্ট শিশুটি জন্মগ্রহণ করেছে এই 5টি গুণ নিয়ে। সন্তান যখন একটু বড় হয়ে আপনি স্কুলে দিবেন, কোনো বিদ্যালয়ে পাঠাবেন, বিদ্যালয়ে গিয়ে যখন বিভিন্ন বিষয়ে জ্ঞান সঞ্চার হবে তখন অজ্ঞানতা দূরীভূত, একটি অপগুণ চলে যাবে। এই জন্য সন্তানদেরকে ছোটকাল থেকেই গীতার স্কুলে পাঠাবেন যদি অজ্ঞানতা দূর করতে চান। এখন না প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় গীতার স্কুল রয়েছে। আপনার সন্তানের ভেতর যে অজ্ঞানতা রয়েছে এগুলো যদি দূর করতে চান তাহলে ছোটকাল থেকে গীতার স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন, গীতায় জীবন গঠন করবেন। সন্তানের হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে এই শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু তুলে দিবেন। এটা সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এই যে বলেছিলাম সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য কি পিতামাতা? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানকে ছোটকাল থেকে ধর্মীয় শিক্ষা দিয়ে, আচার আচরণ শিক্ষা দিয়ে সন্তানকে বড় করা। গীতার স্কুলে শুধু গীতা শিক্ষা হয় না, সেখানে নৈতিক চারিত্রিক শিক্ষা প্রদান করা হয়। কিভাবে বাবা মাকে সেবা করতে হয়, কিভাবে বড়জনকে সম্মান করতে হয়, সেই নৈতিক চারিত্রিক শিক্ষাও সেখানে প্রদান করা হয়। সেদিন ফেনী একটা অনুষ্ঠানে গিয়েছিলাম গীতার স্কুলের আয়োজনে। আমাদের অনুষ্ঠান শুরু করার আগে সকল মাদেরকে বসিয়ে কালীবাড়িতে, কালী মায়ের পূজার আগে সকল মাদেরকে বসিয়ে গীতা স্কুলের শিক্ষার্থীরা মাদেরকে পূজা করেছেন ধূপ ধুনা জ্বালিয়ে। এটা আমার অত্যন্ত ভালো লাগে। গীতার স্কুলে শুধু গীতা শিক্ষা দেওয়া হয় না, সেখানে নৈতিক চারিত্রিক শিক্ষা প্রদান করা হয়। হরিবল হরিবল। এই জন্য সন্তানদেরকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে চান ছোটকাল থেকে গীতার শিক্ষা প্রদান করুন। আপনি নিজেও গীতামুখী হন, সন্তানদেরকেও গীতামুখী করুন। এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে গীতামৃত সুধা পান করিতে রে সত্য সুন্দর জীবন গড়িতে হয় রে। গীতায় জীবন গঠন করিতে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি লিখেছেন গীতায় গুরু শিষ্য কলিহত জীবের একমাত্র নিস্তার তরণী,
একমাত্র মুক্তির নৌকা এই শ্রীমদ্ ভগবত গীতা। আমরা যদি গীতার নৌকা মিস করি, সংসারের অতল তলে আমরা তলিয়ে যাব, আমাদের মুক্তি হবে না। আমরা গীতার নৌকায় উঠব, হরিনাম কৃষ্ণ নাম গুরুর নাম নিতে নিতে আমরা অতিশয় ভগবানের বাড়ি বৈকুণ্ঠ ধামে পৌঁছতে পারবো। এই জন্য গীতার নৌকা মিস করা যাবে না। সঞ্জীব দেবনাথের লিখে একটি গান, এসো ভক্ত বৃন্দ তলে তলে শ্রীকৃষ্ণের চরণ তলে, ভক্ত বৃন্দ তলে তলে শ্রীকৃষ্ণের চরণ তলে, গীতামৃত সুধা পান করে সত্য সুন্দর জীবন গড়ে, হায় রে গীতায় জীবন গঠন করে। হরে বল হরে বল। কৃষ্ণ হলেন জগৎ গুরু, কৃষ্ণ পরমাত্মা, শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তিদাতা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। সে সর্বকারণের কারণ যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু, কৃষ্ণ পরমাত্মা, শ্রদ্ধা ভক্তি ঢেলে দিও তিনি মুক্তিদাতা। শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো, শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করো, দিবানিশি জপ করো, শেষের দিনে মুক্তি লাভ করে। হায় রে সত্য সুন্দর জীবন গড়ে, হায় রে গীতায় জীবন গঠন করে। গোলক হতে নেমেলেন গোলকের হরি, ভক্তগণকে রক্ষা করতে হলেন গিরিধারী। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই তো ভগবান আসে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि योगे योगे। चतुर्थ अध्याये भगवान बोलছেন
যখনই যখনই ধর্মের গ্লানি হয়, ধর্মের উপর যখন গ্লানি চলে আসে, অধর্ম যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, ভক্তরা যখন কষ্ট পায়, তখন আমি নিজেকে সৃজন্মহম সৃষ্টি করি। এই ধারা আমি আসি, তিনটি কাজ নিয়ে আসি। পরিত্রাণায় সাধুনাম, যারা সাধু, যারা ভক্ত, যারা সমাজের মঙ্গল কর্মে নিহিত রয়েছে। সাধু কাকে বলে? যারা সাধনা করে তাদেরকে সাধু বলে। সাধনা কাকে বলে? বলে যেই কাজের মধ্যে নিজের মঙ্গল আর মানবের মঙ্গল নিহিত আছে, সে মঙ্গলযুক্ত কর্মই হচ্ছে সাধনা। আর এই মঙ্গলযুক্ত কর্মে যারা রয়েছে তারাই হচ্ছেন সাধু, তারাই হচ্ছেন ভক্ত। সেই সাধুদেরকে, সে ভক্তদেরকে মুক্ত করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, আর দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে সংস্থাপন করার নিমিত্তার্থে সম্ভবামি যোগে যোগে গোলক হতে নেমেলে গোলকের হরি, ভক্তগণকে রক্ষা করতে এলেন গিরিধারী। যোগী ভক্ত ডেকে যায়, চোখের জলে মুখ ভাসায়। জনকাদি ঋষিগণ এই গীতার জ্ঞানকে সম্বল করে তারা মুক্তি লাভ করেছেন। কত যোগী ভক্ত ডেকে যায়, চোখের জলে বুক ভাসায়। শ্রীকৃষ্ণের রাঙা চরণ পেতে আয়ে রে সত্য সন্তান জীবন গড়িয়েছে। আয়ে রে গীতায় জীবন গঠন করিতে। রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। দিন সঞ্জীব নাথে কয় সময় এখন ভালো নয়, হবে রঙ্গ সঙ্গ করে কার কখন যেতে হয়। কি মার্মিক কথা! দিন সঞ্জীব নাথে কয় সময় এখনো ভালো নয়। যেই দিনটা যাচ্ছে সেটা ভালোই যাচ্ছে, এই দিনটা আসছে সেটা হয়তো ভালো নাও হবে। হরি বল হরি বল হরি বল। দিন সঞ্জীব নাথে কয় সময় এখনো ভালো নয়, হবে রঙ্গ সঙ্গ করে কার কখন যেতে হয়। গীতা গীতা বলে দুটি বাহু তোলে, গীতা গীতা বলে দুটি বাহু তোলে। প্রেমে ভাষা জীবন থাকিতে আয়ে রে সত্য সুন্দর জীবন গড়িতে। আয়ে রে গীতায় জীবন গঠন করিতে। এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে। ভক্তবৃন্দ দলে দলে
শ্রীকৃষ্ণের চরণ তলে গীতামৃত সুধা পাঠ করিতে আরে সত্য সুন্দর জীবন গড়িতে আরে গীতায় জীবন গঠন করিতে সত্য সুন্দর জীবন গড়িতে আরে গীতায় জীবন গঠন করে হরিবল হরিবল। তাই সূর্যমণ্ডলী সত্য সুন্দর এই মানব দেহ যদি গঠন করতে চান, এই শ্রীমদ্ ভগবত গীতায় হচ্ছে আমাদের সম্ভব। এই জন্য সন্তানদেরকে ছোটকাল থেকে গীতার শিক্ষা দিয়ে আপনি বড় করবেন, এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আর পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি? শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ধর্মপ্রবেশিকায় লিখেছেন, সৎপুত্রের 3টি লক্ষণ। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতাহে ভুরিব জনম, গয়ায়াং পিণ্ডদানং চ ত্রিভি পুত্রেণ পুত্রিদা। জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়েরা যখন জীবিত থাকেন বাবা মায়ের বাক্য পালন করা, পিতামাতার মুখের কথা অক্ষরে অক্ষরে পালন করা এবং পিতামাতার সেবা করা, পিতামাতার অন্ন জোগাড় করা সকল সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। সেদিন এক বাবাজি কেঁদে কেঁদে আমাকে ফোন করে বললেন, আমার সন্তান MBBS ডাক্তার, সন্দ্বীপ থেকে। আমার সন্তান MBBS ডাক্তার, কিন্তু আমাকে ভিক্ষা করে খেতে হয়। আমি অবাক হয়ে গেলাম, যার সন্তান MBBS ডাক্তার তার বাবাকে ভিক্ষা করে খেতে হয়? বলে হ্যাঁ, সামান্য অর্থের জন্য আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, অপমান। এই বৃদ্ধ বয়সে আমাকে হাত পাততে হয়, ভিক্ষা করে খেতে হয়। আমি বুঝতে পেরেছি আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু মানুষ বানাতে পারে না। হরিবল হরিবল। মানুষ বানাতে যে শিক্ষার দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। আজকে অত্যন্ত ভালো লাগছে, আজকে প্রয়াতা মাতাজি, এ ঘরের গৃহলক্ষ্মী পুষ্পরানী বিশ্বাস মহোদয়ার সুযোগ্য পুত্রগণ, সূর্য সন্তানগণ, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান, আরেকদিকে জ্ঞাতি গোষ্ঠীর আত্মীয় স্বজনের সাকান্নের ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান মহামহা মাঙ্গলিকে গীতা পাঠের আয়োজন। একদিকে পিণ্ডদান, আরেকদিকে অন্নদান এবং আজকের এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান, ধর্মকথা, হরিকথা শ্রবণ করার ব্যবস্থা করেছেন। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহামূল্যবান বাণী। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। মায়ের প্রতি যেই সন্তানের ভক্তি নিষ্ঠা বেশি, সেই সন্তানগণ কীর্তিমান হন। কারণ সব কিছু ঋণ পরিশোধ করতে পারবেন, মায়ের ঋণ পরিশোধ করতে পারবেন না। স্বামীজি লিখেছেন ধর্মপ্রবেশিকায়, আমরা যখন এই পৃথিবীতে আসি মাতৃজঠর থেকে 3টা ঋণে ঋণী হয়ে যায়। দেবঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ। আমরা দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী। ঋষিরা শাস্ত্রজি দিয়েছেন,
আমরা কয়জনই সেই শাস্ত্র পাঠ করি? আমরা কয়জনই গীতা, মহাভারত, ভাগবত পাঠ করি বলুন তো? প্রত্যেক দিন সকালবেলা উঠে আমরা সেই নিয়ম করে পত্রিকা পাঠ করতে পারি, পত্রিকা পড়তে পারি, গল্পের বই পড়তে পারি, ফেসবুকের মধ্যে খবর পড়তে পারি, কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারি না। ঠিক কিনা বলুন? ছোটবেলায় দেখতাম আমার বাবারা দোকান থেকে এসে রাত্রি বেলা ভাগবত নিয়ে বসতেন, মহাভারত নিয়ে বসতেন, রামায়ণ নিয়ে বসতেন। এখন তো আমরা আসা মাত্র মোবাইল নিয়ে বসি। তাহলে সেই ঋষিঋণ থেকে আমরা কিভাবে মুক্ত হব? এই যে বিভিন্ন মহাপুরুষগণ, গুরুদেবগণ ধ্যানের মাধ্যমে যাহা জেনেছেন আমাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছে গ্রন্থাকারে। আমরা কয়জনে সেই গ্রন্থগুলো আমরা পাঠ করি? শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ গ্রন্থ লিখে গিয়েছেন, রাম ঠাকুর বেদবাণী লিখে গিয়েছেন, রামকৃষ্ণ কথামৃত দিয়ে গিয়েছেন, বিভিন্ন মহাপুরুষগণ বিভিন্ন সাধনলব্ধ সম্পদ আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা কয়জনে পাঠ করি? তাহলে ঋষিঋণ থেকে আমরা কেমন করে মুক্ত হব বলো? আজকে যারা গীতা বাসরে বসছেন, এত সুন্দর পবিত্র মন নিয়ে গীতা শুনছেন, আপনারা ঋষিঋণ থেকে মুক্ত হচ্ছেন। আর ক্রিয়াকর্মাদির মাধ্যমে পিতৃপুরুষের ঋণ থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু মায়ের ঋণ থেকে কখনো মুক্ত হওয়া যায় না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা। জন্ম জন্মান্তরও যদি আমরা সাধনা করি, সে মায়ের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। একজন সন্তানকে পৃথিবীতে আনতে একজন মা কত বড় ত্যাগ করে। একজন সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে একজন মায়ের প্রাণ সংকট হতে পারে, ঠাকুর না করে প্রাণ বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তবু মা চায় একজন সন্তান। স্বার্থ কি? সন্তানের কাছ থেকে কামাই রোজগার করে খাওয়ার জন্য নয়। 10 মাস 10 দিন জঠরে ধারণ করে জঠর যন্ত্রণা সহ্য করে একজন সন্তানকে পৃথিবীতে আনেন, এবং সেই সন্তানকে যদি একজন মা বুকে নিতে পারে, কোলে নিতে পারে, সেকেন্ডের মধ্যে সমস্ত কষ্ট ভুলে গিয়ে মায়ের চোখে নির্মল হাসি ফুটে উঠে। সেটা হচ্ছে মা। আজকে এই মায়ের অনুষ্ঠান, একটা মায়ের গান করে আমরা গীতায় প্রবেশ করব। হরিবল হরিবল হরে, একটা অনুরোধের মায়ের গান। হরিবল হরিবল হরিবল। অনেক বছর পর এখানে এসেছি, ক্ষেত্রপাল মন্দিরে স্বপন দাদার অনুরোধে। বিগত দিন অনেকবার এসেছিলাম, মাঝখানে অনেক বছর গ্যাপ হয়ে গিয়েছে। যাই হোক, এবারে পুনরায় এই অঙ্গনে এসে আপনাদের মতো ভক্তদের চরণধুলি দর্শন করতে পারছি, এই জন্য নিজেকে ধন্য মনে করছি। সন্তান কথা বলতে পারছে না, কিন্তু যখন কান্না করে মা বুঝতে পারে সন্তানের কি দরকার। খাবারের দরকার, নাকি ঘুমের দরকার, নাকি কিসের দরকার। সন্তান কান্না করলেই আমার মা বুঝে নেয় সন্তানের কি অসুবিধা হয়েছে। এই জন্য বলছে, গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ দূরে যাই সব।
পাইনি আমি মায়ের আদর, আদে আমার পড়ায়ন্ত, আজর ধারায় ঝরে চোখের পানি। ছোটবেলায় যারা মাকে হারান, একমাত্র তারাই বুঝতে পারেন মা হারানোর ব্যথা কতটুকু, মা হারানোর যন্ত্রণা কতটুকু।